আজকে মোরা পুরো পরিবার লইয়া ঘুরতে গেছিলাম। হ্যাঁ, আবার ঢাকা শহরের মধ্যে পুরো গ্রামের পরিবেশে এত সুন্দর মনোরম পরিবেশে যদি ঘুরতে না যাইতাম হেলে তো জানতামই না যে ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো, যেখানে আপনি চাপটি পিঠা বানাইয়া নিজে আশের মাংস দিয়ে খাইয়েই পারবেন। আফুরা বাইয়েরা, এখানের আশের মাংস যদি তোমরা না খাও আর এই যে 1 কেজি ওজনের যে মিষ্টিগুলো দেখতে আসো আর কোলবালিশের যে মিষ্টি এই যদি জীবনে একবারও না খাও হেলে কিন্তু পুরাই জীবনটা বৃথা। আসসালামু আলাইকুম আফুরা বাইয়েরা। তাই এরকমের সুন্দর একটা পরিবেশে ঘুরতে যাওয়ার ফানে জামাইরে অনেকদিন ধরেই কইতেছি জামাই সময় সুযোগ হয়ে পারতে আসলে না, কারণ মগো নিজেকে কোনো গাড়ি নেই। এরপর হ্যাঁ এক বন্ধুর গাড়িতে করে মগো নিজেকে ওখানে ঘুরতে লই গেছে। এখানে এমন একটা সময় ঘুরতে আইছি যেখানে আইতে আইতেই মগো খিদে লাগিয়ে গেছে আর সময়টা আসলে লাঞ্চের সময়। বিশ্বাস করেন খাওন যত সুন্দর করে হাজার রাখছে এখানে খাওন খাইতে প্রায় মগো 40 মিনিট অপেক্ষা করা লাগছে, মানে মগো লাগিয়ে বাতই হয় না। ওরা এ জায়গা যাইতে যাইতে বাত শেষ হয়ে গেছে, হিয়ে পর মগো বয় রেখে বাত অয়া হিয়ে পর মগো খাইতে দিয়েছে। যাই হোক খাইয়ে লই হেপর আইছে। আর এখানে আইলে কিন্তু এই যে দেখেন বালিশ মিষ্টি, কোলবালিশ মিষ্টি, 1 কেজি ওজনের বালিশ মিষ্টি পাইবেন। রাজভোগ মিষ্টি, মিষ্টির কোনো অভাব নাই। এই মিষ্টিটার পিস আসলে 40টা, কিন্তু এত মজা লাগছে খাইতে। এটা বেশি মিষ্টি না যদিও বুঝছেন। হেপার মোর বইনে এই যে দেখেন দই আছে, দই খাইতে লইছে। এটা কিন্তু খাঁটি গরুর দুধের দই। হেপার মুই আবার ওই স্পঞ্জ এই মিষ্টিটা 40টা পিস হেয়ারটা খাই। যেহেতু মোরা লাঞ্চের সময় আইছি মার্কেট অত বেশি জমজমাট এখন পর্যন্ত হয় নাই। হেরফানে স্বামী কইলে যে তাই মোরা এই ফাহে একটু বড়িতে ঘুরেই আর এর মধ্যে সন্ধ্যাটাও বিরুক। সন্ধ্যার পরে মোরা হাঁসের মাংস খামু অনেক। ঘন্টা প্রতি 600 টাকা বাড়ানেছে, কিন্তু ঘন্টার 600 টাকা বড় কথা না। বড় কথাটা হয়েছে যে ঘুরে যে মোরা মজা পাইছি। ঢাকা শহরের মতো এত সুন্দর একটা জায়গা এরকমের গ্রামের পরিবেশে যে ভোরেও ঘোরা যায় হ্যাঁ, কিন্তু আমি ঘুরতে না গেলে জানতাম না। ঢাকা শহরের মধ্যে পূর্বাচলে 300 ফিটে ঘোরার মতো একটা জায়গা জীবনে বহুতবার শুনছি, কিন্তু ঘুরতে না গেলে এই জায়গাটার মর্মতা কখনোই বুঝতাম না, মানে কোনো সময় বুঝতাম না। প্রতিটা মুহূর্তে অনেক মজার আর আনন্দের কাটছে। প্রতিটা গোটাটাই সুন্দর একটা পরিবেশ পাইয়ে মগো ভাই তো পুরাই রোমান্টিক হয়ে গেছিল। আর ভাই কিন্তু মোটে এই রোমান্টিক মুহূর্তটা মিস করতে চাইছিল না। হেরফানে পুরাই কিন্তু ভাবিরা হাত ধরে উঠেই ফেলাইছে। কিন্তু গাইস বিশ্বাস করেন মগো ভাবিও কিন্তু অনেক রোমান্টিক হয়ে গেছিল। যদিও মগো সামনে একটু লজ্জা লজ্জা পাইতে আসলে মোরা আবার হেডু কইয়ে ফিরি হইরে দিছি হ্যাঁ যে ভাবি তুমি লজ্জা পাইও না, কোনো সমস্যা নাই, মোরা তোমার লগে আছি, মোরা এগুলা কিছু মনে হরি না। যাই খেয়ে পর মোরা নাইমে কিন্তু আইয়ে পড়ছি পানিপুরি খাইতে। পানিপুরি খাওয়ার ফলে এখানে কয়েক ধরনের পানি আসলে, টক পানি, লেবু পানি, দই পানি, মিষ্টি পানি, যেটা দিয়ে খাইতে চান। গাইস এখানে কিন্তু মাত্র 60 টাকা প্লেট। আমার তো মনে হয় যে এত মজার মজার খাওন আর এত মজার মজার যে পানি দিয়ে পানিপুরি গুলো বানাইছে দাম মনে হয় হে তুলনায় একটু কমই হয়ে গেছে। আইয়ে পড়ছি নবান্ন রেস্টুরেন্টে আর মোর মাই পোলা কি মজারা হরতে আছে আপনারা দেখেন। হেই পর নবান্ন রেস্টুরেন্টে কিন্তু এখানে সামুদ্রিক অনেক ধরনের খাওয়ান পাওয়া যায়। এখানে আপনি কাঁকড়া, এরপর ওই যে অক্টোপাস, আপনি যা খাইবেন হেয়ে খালি অর্ডার দেবেন, ওরা বানাই সুন্দর মতো দিয়ে দিবে। তো গাইস নবান্নের রেস্টুরেন্টে খাওয়ান খাইয়ে যতটা মজা পাইছি তার থেকে বেশি মজা পাইছি বাহিরের পরিবেশটাই বইয়া। বাহিরের পরিবেশটা এত সুন্দর আসলে মোরা কিন্তু ভিতরে পরিবেশে ফ্যান আসলে তাও ফ্যানের নিচে বই নেই, মোরা কিন্তু বাইরে বইয়েই খাইছি। এরপর এই যে দেখেন মই কিন্তু এখন চাপটি পিঠা বানাইতে বসি। কিন্তু গাইস হাসি খুশি মন প্রাণ নিয়ে যতটা না সুন্দর হয়ে চাপটি পিঠা বানাইতে আসি বিশ্বাস করেন এখানে বইতে কিন্তু ততটাই কষ্ট ছিল। মানে এত পরিমাণ গরমের তাপ, এত পরিমাণ গরমের তাপ, সে তুলনায় মনে হয় একটা চাপটি পিঠার দাম 20 টাকা অনেক কম হয়ে যায়। যে কোনো কষ্টই নিজে থেকে যদি ফিল না করা যায় তাহলে সেই জিনিসের মর্মতা কিন্তু কখনোই বোঝা যায় না। গাইস যাই হোক এরপর নিজের হাতে চাপটি পিঠা বানাইয়ে কিন্তু এই যে দেখেন এই পিঠাগুলো কিন্তু আমি নিজেই বানাইছি। হিয়ে পর কিন্তু তেরা বাঁকা হয়েছে অনেকটাই, কিন্তু ভালো হয় না। কিন্তু বিশ্বাস করেন হাঁসের মাংস আর চাপটি পিঠা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। তো মজার হাঁসের মাংস পাইয়া পুরা আকালে গাপুর গুপুর হয়ে খাইতে যাইয়ে মোর গাল তো পুরা জলে মশলায় ভরে গেছে। এরপর টিস্যু দিয়ে মুছে লইলাম। গাইস এই জায়গায় ঘুরতে গেলে কিন্তু হাঁসের মাংসটা অবশ্যই খাইয়েই দিবে। যে ভাবি আছে ভাবি তো হাঁসের মাংস পুরাই খাইতে আসলে, কিন্তু ভাই কিন্তু খায় নাই। যাই হোক ভাই আবার তান্দুরি অর্ডার দিয়েছিল। যাই হোক গাইস মোর ভিডিও যদি তোমাকে বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে মোর পাশেই থাকবা।